বকেয়া বেতনের দাবিতে সাভারের নবীনগরে আছেন কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মুজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরাতন জুনে। আপনারা জানেন যে গতকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরাতন জনের লেলি ফ্যাশন নামের একটি কারখানার শ্রমিকরা, যে কারখানাটি ইতিমধ্যে প্রায় 4 বছর যাবৎ বন্ধ রয়েছে, সেই কারখানার শ্রমিকরা তাদের সার্ভিস বেনিফিটের দাবিতে মূলত সার্ভিস বেনিফিট সহ 1 মাসের বকেয়া বেতন এবং আনুষঙ্গিক যে ধরনের শ্রমিক ছাঁটাইয়ের পরে যে ধরনের দাবি দেওয়া থাকে, সেই ধরনের দাবি দেওয়া নিয়েই কিন্তু শ্রমিকরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। জানিয়ে রাখতে চাই যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের 2টি জোন রয়েছে। একটি হচ্ছে নতুন জোন আর একটি হচ্ছে পুরাতন জোন। অর্থাৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরাতন জোনের মূল ফটকের সামনে শ্রমিকরা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে নবীনগর চন্দ্রা মহাসড়ক উত্তরবঙ্গ হয়ে যে নবীনগর চন্দ্রা মহাসড়কের যে প্রবেশদ্বার, সেইখানেই তারা অবস্থান নিয়েছেন। একই সাথে পুরাতন জোনের যে প্রধান ফটক রয়েছে সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, আবার নবীনগর চন্দ্রা মহাসড়কেও তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা বলছেন যে পর্যন্ত তাদের সার্ভিস বেনিফিট সহ আনুষঙ্গিক পাওনাদি পরিশোধ না করা হচ্ছে, তারা সে পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখবে। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে যে এখানকার শ্রমিকরা যেটি বলেছেন, অর্থাৎ রেলি ফ্যাশন শ্রমিকরা বলছেন যে 2020 সাল নাগাদ তাদের মূলত যে কারখানাটি লেলি ফ্যাশন 1 নামে যে কারখানাটি রয়েছে সেটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে তারা বিভিন্নভাবে দেন দরবার করে আসছিল যে তাদের যে আনুষঙ্গিক পাওনাদি রয়েছে, সার্ভিস বেনিফিটের যে ধরনের পাওনাদি থাকে, একাধিক পাওনাদি থাকে, এখানে স্বাস্থ্য বিষয় নিয়ে পাওনাদি থাকে এবং আরও 20-25 বছর হয়ে গেলে যে একটি প্রভিডেন্ট ফান্ড থাকে বা বিভিন্ন ফান্ড থাকে, সেই ফান্ডের পাওনাদি তাদের বকেয়া রয়েছে। সেই বকেয়া দাবিতে তারা মূলত এখানে কর্মসূচি অব্যাহত রেখে তারা বলছেন যে তাদেরকে একাধিকবার সময় দিয়েছিল ব্যবসা কর্তৃপক্ষ সেই কথা রাখেনি। মূলত লেলি ফ্যাশন কারখানাটি মূলত ভারতীয় মালিকানাধীন একটি কোম্পানি, যেটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের পুরাতন জোনে অবস্থিত। এই গ্রুপ অফ কোম্পানির আরো কয়েকটি কারখানা রয়েছে। দর্শকদের উদ্দেশ্যে আরেকটি জিনিস জানিয়ে জানতে চাই যে নবীনগর চন্দ্রা মহাসড়কটি মূলত গত 2 সপ্তাহ ধরে অবরোধ রয়েছে। ভ্যাকসিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোম্পানি এর শ্রমিকরা আন্দোলন করছেন। সেই প্রেক্ষাপটে কিন্তু এই সড়কটিতে বর্তমানে কোনো প্রকারের যান চলাচল করছে না, আর অন্য রাস্তা হয়ে কিন্তু তারা যাতায়াত করছেন বলে আমরা জানতে পেরেছি। তো রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল থেকে আপনার পুরাতন জোনের লেলি ফ্যাশন কারখানা শ্রমিকদের আন্দোলন সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সাভারে।